তেমন আমার একটা অক্ষতা হবে ঠিক আছে, আমি এইটা অপারেশন করতে পারছি না, এই জায়গায় হাড় নেই। কি দারুণটা করে দিল। সুন্দরবনের দ্বিতীয় দিনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা দিন। সেকেন্ড দিনেই কিন্তু যাই সবাই জঙ্গলের ভিতরে, জঙ্গল সাফারিতে। তো এরা একবারে খাবার ধরলে মোটামুটি 30 থেকে 35 কেজি পর্যন্ত খাবার খেয়ে নেয়, এবং তারপরে প্রায় 5 থেকে 7 দিন কিন্তু খাবে না। অর্থাৎ খাবার পরে জল খাবে, খেয়ে রেস্ট করবে বা টুকটাক ঘোরাফেরা করবে, খিদে পেলে আবার শিকার ধরবে। আর এই দত্ত রিভার হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের ট্রেড রুট। আর হোটেলটা দেখুন, অসাধারণ। যেমন পরিবেশ তেমনি হোটেল। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল, যেখানে বাস করে পৃথিবীর বিখ্যাত দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন আমার কাছে নতুন নয়, বহুবার এসেছি এই সুন্দরবনে। কারণ একটাই, এখানকার দূষণমুক্ত পরিবেশ, এখানকার মানুষজন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বারবার আসতে বাধ্য করেছে। এছাড়া ভ্রমণপ্রিয় এবং ভোজনরসিক বাঙালির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই সুন্দরবন। কারণ প্রত্যেক বছর এই বর্ষায় এখানে আয়োজন করা হয় ইলিশ উৎসবের। লঞ্চে করে সুন্দরবনের গভীর জঙ্গলে ঘোরা, তার সাথে সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুকে স্বচক্ষে দেখার আকাঙ্ক্ষা, সুন্দর হোটেলে বা হোমস্টেতে রাত্রিবাস, সঙ্গে ইলিশের রকমারি পদ সাজিয়ে জমিয়ে খাওয়া দাওয়া, আর তার সাথে উপরি পাওনা হিসাবে রয়েছে সুন্দরবনের আদিবাসীদের ঝুমুর নাচ। সব মিলিয়ে সুন্দরবন পর্যটনকে এই ইলিশ উৎসব এক আলাদা মাত্রায় নিয়ে গেছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই বর্ষায় ইলিশের স্বাদ নিতে আপনারা সুন্দরবন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, খাওয়া দাওয়া কি করবেন, এবং সুন্দরবন ভ্রমণের খরচই বা কত। আমি বিট্টু, আপনারা দেখছেন দ্য বং বিট্টু ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক এই বর্ষায় 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ। দিনটি ছিল 17 জুন 2025। আমার সুন্দরবন ভ্রমণের জার্নিটা শুরু হয় পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত আমার হোম স্টেশন কাটোয়া জংশন থেকে। রাত 1:18 ডাউন ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস ধরে আমি রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি জানান দিচ্ছিল বর্ষার আগমনী বার্তা। তারপর ভোর 4:40 আমি পৌঁছে যাই হাওড়া স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে যায় বাস স্ট্যান্ডে। বৃষ্টি তখনও থামেনি। ঝটপট সামনে দাঁড়িয়ে থাকা একটি শিয়ালদাগামী বাসে উঠে পড়লাম। রওনা দিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। মিনিট 20 মধ্যেই আমি পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে। তারপর শিয়ালদা সাউথ সেকশন থেকে একটি 15 টাকা দিয়ে ক্যানিং যাওয়ার টিকিট কেটে নিই এবং সাউথ সেকশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে আমি রওনা দিলাম ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। সময় এখন সকাল 9টা। ফাইনালি এসে পৌঁছলাম ক্যানিং স্টেশনে। চলুন এবার আমরা এখান থেকে গাড়ি ধরবো, ধরে চলে যাব সোনাখালী ঘাটে। আর বলে দিই, সুন্দরবন ভ্রমণের প্যাকেজ কিন্তু এই ক্যানিং থেকেই শুরু হয়। মানে আপনাদের ক্যানিং থেকে পিক আপ করবে এবং 2 রাত্রি 3 দিন সুন্দরবন ঘুরিয়ে আবার ক্যানিংয়ে এসেই ড্রপ করে দেবে।
চলুন এখন আমরা গাড়ি ধরবো। আমাদের ট্যুর এজেন্সি কিন্তু অলরেডি ফোন করে দিয়েছে, তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা গিয়ে গাড়িতে উঠবো, যাবো সোনাখালি ঘাটে। আর বৃষ্টি থামার কিন্তু নাম নেই, সেই কন্টিনিউ বৃষ্টি পড়ছে, সেই কাটোয়া থেকে শুরু হয়েছে। তারপর স্টেশন থেকে বেরিয়ে ট্যুর এজেন্সি ঠিক করা অটো করে রওনা দিলাম সোনাখালি ঘাটের উদ্দেশ্যে। ক্যানিং থেকে সোনাখালি ঘাটের দূরত্ব 18 কিলোমিটার, সময় লাগে 25 থেকে 30 মিনিট মতো। আমরা এখন যে নদীটি পার করছি এটি হলো মাতলা নদীর ব্রিজ। তারপর কিছুক্ষণ পরই অটো আমাদের পৌঁছে দিল সোনাখালি ঘাটে। দেখলাম আমাদের লঞ্চ অলরেডি ঘাটে এসে গেছে। দেরি না করে ঝটপট উঠে পড়লাম। আমাদের লঞ্চের নাম MV বাবা ভগবত। এই লঞ্চে আছে মোট 2টি ডেক, আপার ডেক ও লোয়ার ডেক। আমি প্রথমেই চলে গেলাম লোয়ার ডেকে। দেখলাম সুন্দর পরিপাটি করে বিছানা করা, আপনারা এখানে রেস্ট নিতে পারেন। আর আছে একটি ছোট্ট টয়লেট। আর এই লোয়ার ডেকের পিছনেই আছে রান্নাঘর, যেখানে চলছিল বিভিন্ন সুস্বাদু রান্নার আয়োজন। লোয়ার ডেকে ব্যাগপত্র রেখে চলে এলাম আপার ডেকে। দেখলাম লঞ্চে যাত্রী সংখ্যা পূর্ণ হয়ে গেছে, আর তারই সঙ্গে আমাদের প্রথম দিনের সকালের জলখাবারও এসে গেছে। জলখাবারে ছিল গরম গরম পুরি, আলুর দম ও একটি করে বড় সাইজের গোলাপজাম। খিদেও লেগেছিল বেশ। দেরি না করে লঞ্চের আপার ডেকের সামনে সোফাতে বসে টিফিনটা সেরে নিলাম। খাবারের মান ছিল বেশ ভালো। টিফিন সারতেই আমাদের লঞ্চ সোনাখালি ঘাট ছেড়ে বেরোলো, রওনা দিল তার গন্তব্যের দিকে। এখানে বলে রাখি, এবার আমি যে ট্যুর এজেন্সির সাথে সুন্দরবন ভ্রমণ করছি সেটি হলো সুন্দরবন ড্রিম ট্রাভেলস। ফোন নাম্বার রইল আপনার স্ক্রিনে। কিছুক্ষণ পরই আমাদের দেওয়া হলো চা এবং গরম গরম চিংড়ি মাছের পকোড়া। বাইরে বৃষ্টি নেমেছে মুষলধারে, গরম পকোড়া সাথে এরকম বৃষ্টি, সত্যি এটি আমার কাছে স্বর্গসুখের থেকে কোনো অংশে কম নয়। এখন আমরা এসে পৌঁছলাম আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান গোসাবা। এখানে আছে রবীন্দ্রনাথের বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো। তো আমরা এখন এসে পৌঁছলাম বেকন বাংলো, যেটাকে বলা হয় রবীন্দ্রনাথের বাংলো। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে টিকিট, যেটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়। এই টিকিট কিন্তু আপনাদেরকে কেটে নিতে হবে, তারপর আপনারা এন্ট্রি করতে পারবেন। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে এন্ট্রি গেট। চলো। তো এই বেকন বাংলোর কিছু ইতিহাস আপনাদের বলে দিই। 1932 সালে ডিসেম্বর মাসের 30 তারিখ ও 31 তারিখ রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এসেছিলেন এই গোসাবাতে, এবং তখন এই বাংলোটি কিন্তু বানানো হয়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাংলো, আর এদিকে হচ্ছে দুটো মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং হচ্ছে হ্যামিল্টন সাহেব। তো এই হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো।
দেখতে পাচ্ছেন পুরো কাঠের তৈরি। তো এই হচ্ছে বাংলোর সাইডটা, দেখতে পাচ্ছেন এদিক থেকে সেরকম কিছুই নেই, দেখা যাচ্ছে না কিছু। আর এই হচ্ছে সামনে, দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়টা একবার দেখুন, প্রচুর মানুষের ভিড়। তো 1932 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এখানে, তখন এই বাংলোটি বানানো হয়, ঠিক আছে। আর বাংলোর মধ্যে সেরকম আর কিছুই নেই, সেই আগেকার কোনো স্মৃতি আর সেরকম নেই কিছু, পুরো শুধু এই বাংলোটাই আছে দেখার মধ্যে, শুধু এই বাংলোটাই, আর তাছাড়া এখানে কিছু নেই। আর ভিড়টা একবার দেখুন, কত মানুষের ভিড়টা একবার দেখুন। তো চলুন এবার যাব আমরা হ্যামিল্টন হাউস দেখতে, মানে যেটা হ্যামিল্টন সাহেব বানিয়েছিলেন বা হ্যামিল্টন সাহেব এখানে থাকতেন, সেই বাংলো দেখতে যাব। এদিকে হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো, আর এদিকে আছে খুব সুন্দর একটা দোকান, দেখতে পাচ্ছেন এখানে সব জিনিস বিক্রি হচ্ছে। এই যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, যদি সুন্দরবনে এসে বাঘ দেখতে না পান, এরকম একটা বাঘ কিনে নিয়ে বাড়ি চলে যাবেন মন সন্তুষ্ট করে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এখানে এসে কেনাকাটা করতে পারেন, খুব সুন্দর এখানে দোকান আছে, এদিকেও দোকান আছে, প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার আপনাদের এখান থেকে কেনাকাটা করতে পারেন। তো এই গোসাবাতে রাস্তার দুধারে কিন্তু আছে প্রচুর দোকান, বেশ একটা ভালো জমজমাট বড় সড়ো মার্কেট। কিন্তু আপনাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিস কেনার থাকে, আপনারা কিন্তু এখানে কিনতে পারেন। তো এসে পৌঁছলাম হ্যামিল্টন বাংলোর সামনে। তো হ্যামিল্টন বাংলো, এই যে হ্যামিল্টন সাহেব কে ছিলেন, কেনই বা এখানে বাংলো, সেটাও তো জানতে হবে। তা চলুন জেনে নিই। এই সমগ্র গোসাবা একসময় জঙ্গলে ভর্তি ছিল। তারপর স্কটিশ ব্যবসায়ী ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন সর্বপ্রথম এখানে বসতি স্থাপন করেন, আর এটি হলো হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন সাহেব বসবাসের জন্য এই বাংলোটি তৈরি করেছিলেন। গোসাবা ঘুরে আমরা আবার উঠে পড়লাম লঞ্চে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2:30। দেওয়া হলো আমাদের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের লাঞ্চ। সময় এখন প্রায় 3টে, বসে গেছি লাঞ্চে। আর আজকে হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিন, 2 রাত্রি 3 দিনের যে সুন্দরবন ইলিশ উৎসব শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো বসে গেছি আজকে প্রথম দিনের লাঞ্চে। আর ইলিশ উৎসব মানেই বুঝতে পারছেন যে ইলিশের বিভিন্ন রকম আইটেম। তো কী কী আছে আজকে প্রথম দিনের লাঞ্চে একবার দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন বিশাল পসরা সাজিয়ে বসে গেছি লাঞ্চে। তো কী কী আছে বলে দিই। ভাত আছে, লেবু লঙ্কা, এদিকে আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, এদিকে পুঁই শাক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে ইলিশ ভাপা, সাইজটা কিন্তু বেশ ভালো। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি, 2 পিস চিংড়ি আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু বাগদা চিংড়ি, গলদা চিংড়ি নয়। আর আছে আমের চাটনি, সঙ্গে পাঁপড়। তো চলুন, অনেকটাই টাইম হয়ে গেছে, খিদেও লেগেছে, স্টার্ট করি। সুন্দরবনের খাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ তো হয় না, সবসময় সুন্দরবনের খাবার কিন্তু হিটই থাকে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বেশ ভালো লাগলো। তো চলুন আমি একবার টেস্ট করে আপনাদের বলে দিই, তারপর আমি ভালো করে খাবো, কারণ এত সুন্দর খাবার ভিডিও করতে করতে কিন্তু খাবারের আনন্দটাই পাওয়া যায় না। ইলিশ ভাপা নিলাম, ইলিশ ভাপাটা কিন্তু বেশ ভালো লাগছে। আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ির সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ। ভালো খেতে। তাহলে আর কিছু বলছি না, খাবার কিন্তু ওভারঅল খুবই টেস্টি, দারুণ খাওয়া দাওয়া। আপাতত খাওয়াটা শেষ করি, তারপর আবার দেখা হচ্ছে। সময় এখন প্রায় বিকেল 3:30 ঘর পার করেছে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের দেওয়া হলো একটা করে ফল, যেটা হচ্ছে পেয়ারা। এবার আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে সুন্দরবনে না নদীগুলোর নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মানে একটি নদী এক এক জায়গায় এক এক রকম নাম। আমরা এখন যে নদীটির উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দত্ত রিভার। আর এই দত্ত রিভার হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের ট্রেড রুট, ঠিক আছে। তো কি হয়, বাংলাদেশের বিভিন্ন পণ্য বা ভারতের বিভিন্ন রকম পণ্য আমদানি রপ্তানি করা হয়। তো আপনারা যখন পাখিরালয় যাবেন, মানে আমরা এখন যাচ্ছি পাখিরালয়, যেখানে আমাদের আজকে রাতের আস্তানা। তো পাখিরালয় যাওয়ার পথে এই দত্ত রিভার ওপরে আপনাদের চোখে পড়বে এরকম কিছু বাংলাদেশি জাহাজের, ঠিক আছে। কী করে বুঝবেন বাংলাদেশি জাহাজ? ওগুলো দেখবেন জাহাজের উপরে 2টি করে ফ্ল্যাগ থাকে, একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ, একটা বাংলাদেশের ফ্ল্যাগ। মানে যে কান্ট্রিতে এন্ট্রি করছে সেই কান্ট্রির একটা ফ্ল্যাগ থাকে এবং বাংলাদেশের একটা ফ্ল্যাগ থাকে, বুঝতে পারবেন যে ওটা বাংলাদেশি জাহাজ। চলুন পেয়ারাটা খাই এবং এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। দারুণ পেয়ারাটা। করবি
সময় এখন বিকেল 4টে, এসে পৌঁছলাম পাখিরালা ফেরিঘাটে। আর এখানেই কিন্তু আমাদের আজকের আস্তানা, মানে আজকাল দুরাত্রি এখানেই আছে আমাদের হোটেল। তো এখন চলুন গুটি গুটি পায়ে আমরা এখন হোটেলে যাই। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, স্নান টান করবো। দেখছেন তো সেই কালকে রাত্রে থেকে শুরু করেছি জার্নি, স্নান টান করা হয়নি, গিয়ে স্নান করব, ফ্রেশ হব। তারপর আজকে রাত্রে আছে বিভিন্ন রকম আয়োজন, নাচ গান সমস্ত কিছু, জমজমাট একটা আয়োজন। চলুন এখন যাওয়া যাক হোটেলে। তো বন্ধুরা পৌঁছে গেছি হোটেলের সামনে, আর হোটেলটা দেখুন অসাধারণ। যেমন পরিবেশ তেমনি হোটেল। চারিদিকটা দেখুন পুরো মাঠ, ফাঁকা মাঠ, এত সুন্দর গ্রাম্য পরিবেশ, আর তার সাথে এত সুন্দর বাগান, আর বাগানের মাঝখানে এই হোটেল। চলুন হোটেলটা আপনাদের ভালো করে দেখাই, রুমগুলি আপনাদের দেখাই। দেখুন এই হচ্ছে হোটেল বিল্ডিং, ওয়াও। আর এদিকে দেখুন পুরো ফাঁকা মাঠ, কি সুন্দর। এত সুন্দর হোটেলের পরিবেশ, এত সুন্দর এনভায়রনমেন্ট। দেখুন চারিদিকটা পুরো গাছগাছালিতে ভর্তি, আর পিছনে হচ্ছে মানে বিল্ডিংয়ের সামনেই হচ্ছে ফাঁকা মাঠ। এত সুন্দর পরিবেশ, সত্যি করেই সুন্দরবন ঘুরতে এসে এরকম জায়গায় থাকা একটা সত্যি দারুণ লাগে, দারুণ। তো এই হচ্ছে ব্যালকনি, দেখুন হোটেলের ব্যালকনি থেকে ভিউটা জাস্ট এরকম, ওয়াও অসাধারণ। চলুন রুমে যাই, রুমটা দেখাই আপনাদের। আমার রুম নাম্বার হচ্ছে 201, এই হচ্ছে 201 নাম্বার রুম। রুমটা দেখেছেন, অসাধারণ রুম। আর রুমের সাথে এই ব্যালকনি 4 চাঁদ লাগিয়ে দিয়েছে, কত সুন্দর ব্যালকনি। আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। রুমে ডাবল বেড 4 বেড আছে। দেখুন হিউজ একটা বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমে কি কি আছে দেখুন, এদিকে ড্রেসিং আয়না আছে, টেবিল আছে, আর এদিকে এদিকে বাথরুম আছে। চলুন বাথরুমটা দেখায় আপনাদের। এই হচ্ছে বাথরুম, একটা হিউজ বাথরুম, অনেকটা বড় না বন্ধুরা। রুম, খাওয়া দাওয়া, এতক্ষণের যে সার্ভিস, প্রথম দিনের ইমপ্রেশন কিন্তু একদম 100তে 100। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো চলুন এবার একটু ফ্রেশ হবো, স্নান টান করবো। পুরো শরীর যেন মনে হচ্ছে জ্বালা পোড়া করছে, গরম, ঠিক আছে। তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা ঘড়িতে এখন সময় সন্ধ্যা 7:30। স্নান টান করে শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুবই ক্লান্ত ছিল। তারপরে দরজাতে এসে নক করলো আর দিয়ে গেল আমাদের সন্ধ্যাবেলাকার টিফিন, যেটা হচ্ছে এগ চাউমিন। দেখি খেয়ে দেখি। চাউমিন কিন্তু বেশ ভালোই বানিয়েছে, একদম ধাবা স্টাইল। তো চাউমিন শেষ হতেই দিয়ে গেল আমাদের গরম গরম কফি। আহা হা, মিষ্টি মিষ্টি কফি আমার খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ওয়েদার কিন্তু আজকে খুব একটা ভালো না, তবে ভালো না ঠিক না, ইলিশ উৎসবে এরকম বৃষ্টি না হলেও কিন্তু ভালো লাগে না। ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন চারিপাশে এখন ভেজা ভেজা ভাব, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। আর তার সাথে এই গরম গরম কফি, উফ জমে গেছে। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালো লাগছে। আর এরকম জায়গা সন্ধ্যাবেলায় চারিদিকে নিস্তব্ধ, দারুণ লাগছে। দূর থেকে ভেসে আসছে বর্ষার সেই ব্যাঙের আওয়াজ, ব্যাঙ ডাকছে, দারুণ লাগছে। তারপর কফির পেয়ালা শেষ করতেই শুরু হয়ে গেল সুন্দরবনের আদিবাসীদের ঝুমুর নৃত্য। এই ঝুমুর নৃত্য আমাদের সুন্দরবন ভ্রমণকে আরও সুন্দর করে তুলেছিল।
ধীরে ধীরে বাকি গেস্টরাও ঝুমুর গানে তালে তালে পা মেলাচ্ছিল। এবারে সুন্দরবন ভ্রমণ আমি যে ট্রাভেলসের সাথে করছি সেটি হলো সুন্দরবন ড্রিম ট্রাভেলস। ফোন নাম্বার রইল আপনার স্ক্রিনে। আগামী দিন আপনার যারা সুন্দরবন ভ্রমণ করবেন ভাবছেন, স্ক্রিনের দেওয়া নম্বরে ফোন করে আপনি আপনার ট্যুর বুক করতে পারেন। সত্যি কথা বলতে এনাদের থাকা খাওয়া, হোটেল, ব্যবহার সমস্ত কিছুই আমার খুব ভালো লেগেছে। তারপর ঝুমুর নাচ শেষ করে আমরা বসে গেলাম ডিনার করতে। মেনুতে ছিল জিরা রাইস, পটল চিংড়ি ও লাল লাল ঝালঝাল একদম ঝরে পড়ার মতো খাসির মাংস। স্বাদ ছিল দুর্দান্ত। তারপর ডিনার সেরে সে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকাল। আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। সকালে উঠে দেখলাম আকাশের মুখ ভার, বর্ষার ঘন কালো মেঘ ছেয়ে রয়েছে গোটা আকাশ জুড়ে। ঝটপট ফ্রেশ হয়ে চলে এলাম লঞ্চ ঘাটে। লঞ্চে উঠতেই ছেড়ে দিল আমাদের জলযান। এই 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই দ্বিতীয় দিনেই নিয়ে যাওয়া হয় সুন্দরবনের গভীর জঙ্গলে। তো এই সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথমেই আমরা ঘুরে দেখব সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই সজনেখালিকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার, যেখানে আছে একটি পুকুর, আর সেই পুকুরে আছে কিছু বিরল প্রজাতির কচ্ছপ, যার ইংরেজি নাম রিভার টেরাপিন। আর আছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনারা সুন্দরবনের পরিবেশকে ভালো করে দেখতে পাবেন। আর যদি ভাগ্য ভালো হয় তাহলে চোখে পড়তে পারে হরিণ, বাঘ, বুনো শুয়োর ইত্যাদি। আর এই সজনেখালিতেই দেখা মিলবে সেই সুন্দরী গাছের, যার নাম অনুসারে এই জঙ্গলের নাম হয়েছে সুন্দরবন। তারপর সজনেখালি ঘুরে আবারও আমরা উঠে পড়লাম লঞ্চে। লঞ্চে ওঠা মাত্রই আমাদের দেওয়া হলো জলখাবার। ছিল নানপুরি, চানা মশলা ও একটি করে রসগোল্লা। টিফিন সেরে গিয়ে দাঁড়ালাম লঞ্চের একদম সামনের পাটাতনে। লক্ষ্য 2 পাশের গভীর জঙ্গলে। চাতক পাখির মতো চেয়ে বসে আছি কখন দেখতে পাবো সুন্দরবনের জীবজন্তুদের। তারপর দেখি হঠাৎ সবাই চিল্লিয়ে উঠল। লঞ্চের ডান দিকে জঙ্গলে চোখ ঘোরাতেই দেখি একটি হরিণ তার বাচ্চাকে নিয়ে চড়ে বেড়াচ্ছে। লঞ্চের আওয়াজ শুনতেই সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল গভীর জঙ্গলের ভিতরে। তারপর আবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর হ্যাঁ, এই সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে থাকে একটি করে গাইড, যিনি আপনাদের সুন্দরবন ঘুরিয়ে দেখাবেন এবং সেই সঙ্গে সুন্দরবনের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। ঠিক তেমনই আমাদের সাথে ছিল একজন গাইড, যিনি এই সুন্দরবনেরই বাসিন্দা।
যিনি দীর্ঘ 28 বছর ধরে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের সেবায় নিয়োজিত, তিনি হলেন সুজিত বাবু। আমি সুজিত, আজকের আপনাদের গাইড বন্ধু। তো আমাদের একটা সারা দিনের একটা জঙ্গল প্রোগ্রাম আছে আজকের। তো আজকের আমরা দেখব অনেকটা জঙ্গল ঘুরবো আর দুটো ওয়াচ টাওয়ারে নামবো, একটা হচ্ছে সুধানখালি আর একটা হচ্ছে দোবাঁকি, এবং তার সাথে সাথে পঞ্চমুখানি, বিভিন্ন ছোট বড় জঙ্গলের ভিতরের খাঁড়ি আমরা দেখতে পাবো। তো এখন আমরা যেখানটা অবস্থান করছি, এই নদীটার নাম হচ্ছে গোমর নদী। বাম ধারে কিন্তু বরাবরই বাঘের জঙ্গল এবং পুরো নো ম্যান জোনস, যেটাকে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট, বাংলাতে বলা হয় বাদাবন। সুন্দরবনের গভীর জঙ্গলে লঞ্চে বসে সুজিতবাবুর মুখে সুন্দরবনের বিভিন্ন রোমাঞ্চকর গল্প, সাথে বর্ষার ঝিরিঝিরি বৃষ্টি লঞ্চের মধ্যে এক আলাদাই পরিবেশ তৈরি করেছিল। আর ঠিক তারই মাঝে এসে হাজির হলো গরম গরম আমুদি মাছের পকোড়া। গল্পের আসরটা আরও জমজমাট হয়ে উঠল। তারপর কিছুক্ষণ পরই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের দ্বিতীয় দর্শনীয় স্থান দোবাঁকি ক্যাম্পে, যেখানে আছে একটি ওয়াচ টাওয়ার আর আছে একটি ক্যানেপি ওয়াক। এই ক্যানেপি ওয়াকটির মানে হলো আপনারা এই দুই ধারের লোহার জাল দ্বারা ঘেরা জায়গাটির মধ্যে দিয়ে জঙ্গলের অনেকটা ভিতরে প্রবেশ করতে পারবেন। এখানে মানুষেরা মানে আমরা খাঁচার ভিতরে, পশু পাখি খোলা অবস্থায়। তাই এখানে সুন্দরবনের বন্য জীবজন্তু দেখার প্রবণতা অনেকটাই বেশি থাকে। বলতে বলতেই দেখা মিলল একটি হরিণের। খুবই কাছ থেকে হরিণটিকে দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। দানাটা পরে দিচ্ছ কি? দানাটা পরে দিল। তারপর দোবাঁকি ক্যাম্প ঘুরে আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে, যেটি ছিল সুদর্ণখালি। এই সুদর্ণখালিতে আছে একটি বনবিবির মন্দির বা বাঘ দেবতা। যারা এই সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে যান, তারা এই দেবতার পুজো করেন। তাদের বিশ্বাস এই দেবতা তাদের বাঘের হাত থেকে রক্ষা করবে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই বনবিবির পুজো করে থাকেন। এছাড়া সুদর্ণখালি হচ্ছে বোটানিক স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আছে বিভিন্ন ধরনের গাছ এবং লেখা আছে সেই গাছের বিজ্ঞানসম্মত নাম এবং তার বিবরণ। আর আছে একটি ওয়াচ টাওয়ার। তারপর সুদর্ণখালি ঘুরে আমরা উঠে বসলাম লঞ্চে। ঘড়িতে সময় তখন দুপুর 3টের ঘর ছুঁই ছুঁই। বসে পড়লাম লাঞ্চ করতে। তো বন্ধুরা, আজ হচ্ছে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। তো আপনারা আশা করি অনেকেই জানেন যে সুন্দরবনের দ্বিতীয় দিনটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা দিন। সেকেন্ড দিনেই কিন্তু যাই সবাই জঙ্গলের ভিতরে, জঙ্গল সাফারিতে। আমরা অনেক জায়গায় ঘুরলাম, সজনেখালি, সুদর্ণখালি, তারপর হচ্ছে দোবাঁকি ক্যাম্প। তো এবার আমরা বসে গেছি দুপুরের লাঞ্চ করতে। দ্বিতীয় দিনের লাঞ্চ কী কী আছে আপনাদের তো দেখালাম, তবু আরেকবার বলে দিই। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সুন্দর দেখুন ডাঁটওয়ালা পোস্ত দিয়ে বেগুন ভাজা, আর এই হচ্ছে পাবদা মাছের ঝাল, দারুণ কিন্তু। আর ইলিশ উৎসব যেহেতু, ইলিশ মাছ তো আছেই, সেটা আসছে। আপাতত এই দিয়েই শুরু করি। কচুর শাক আমার খুবই প্রিয় একটা জিনিস, তা আবার সেটা যদি হয় ইলিশ মাছ দিয়ে। খাওয়া দাওয়া দুর্দান্ত। খাওয়া দাওয়া নিয়ে সুন্দরবনে কোনো দিনই, আমি এতবার এসেছি সুন্দরবনে, খাওয়া নিয়ে তো কোনো কমপ্লেন হবে না কোনো দিনই। খুবই সুন্দর খাওয়া দাওয়া, একদম ঘরোয়া টাইপের, একদম বাঙালি খাওয়া দাওয়া যাকে বলে সুন্দরবনে। তো আপনি যদি হন ভ্রমণ প্রিয়, তার সাথে যদি হন ভোজন রসিক, তাহলে সুন্দরবন কিন্তু আপনার সবথেকে একটা ভালো ডেস্টিনেশন। তো এই এসে গেছে সর্ষে ইলিশ। দেখুন ইলিশের সাইজটা কিন্তু বেশ ভালো, স্ট্যান্ডার্ড সাইজ। চলুন দেখি। সর্ষে ইলিশ, সর্ষের গ্রেভি, সুন্দর একটা রিচ ফ্লেভার।
ইলিশ মাছ, দারুণ দারুণ। বাস, সুন্দর। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমাদের লঞ্চ এসে পৌঁছলো সুন্দরবনের একটি ভয়ঙ্কর সুন্দর জায়গায়, যেটি হলো পঞ্চমুখানি। এখানে একসাথে 5টি নদী মিলিত হয়েছে, তাই এই জায়গার নাম পঞ্চমুখানি। এখানে যে 5টি নদী মিলিত হয়েছে সেগুলি হলো রায়মঙ্গল, মাতলা, গোমতী, পীরখালি ও গাজীখালি। বর্ষায় এই জায়গায় এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বড় বড় ঢেউ এসে ধাক্কা মারছে আমাদের লঞ্চে। এটা আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। এরকম রূপ পঞ্চমুখানির আমি আগে দেখিনি, কিন্তু আমাদের লঞ্চের ড্রাইভার তার সুদক্ষ হাতে সেই জায়গা পার করলো এবং বিকেল 4:30 নাগাদ আমাদের পৌঁছে দিল পাখিরালা ফেরিঘাটে। তারপর আমরা চলে আসি হোটেলে। সেদিন আর কোথাও যাইনি, রুমে ফিরে ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম। তারপর রাত 9:30 নাগাদ আমরা বসে যাই ডিনার করতে। মেনুতে ছিল ফ্রাইড রাইস এবং তার সাথে চিলি চিকেন। খাবারের মান ছিল সত্যিই দুর্দান্ত। পরের দিন সকাল। আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিন। ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা এসে পৌঁছলাম লঞ্চ ঘাটে। সকাল 8:30 নাগাদ আমাদের লঞ্চ রওনা দিল সোনাখালির উদ্দেশ্যে। লঞ্চ ছাড়া মাত্রই আমাদের দেওয়া হলো ব্রেকফাস্ট। ছিল লুচি, ছোলার ডাল ও একটি করে ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট শেষ হতেই আমরা এসে পৌঁছলাম আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দর্শনীয় স্থান, সেটি হলো লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দির দেখে আমরা লঞ্চে ফিরে যাচ্ছিলাম, আর তখনই দেখা হলো এই সুন্দরবনের একজন মানুষের সাথে, যিনি ফিরে এসছেন মৃত্যুর হাত থেকে। ইনি হলেন আশিস বাবু। জঙ্গলে মাছ ধরতে গিয়ে পড়ে যান বাঘের কবলে। তারপর তারই মুখ থেকে শুনলাম সেই ভয়ঙ্কর ঘটনার কথা। আশিস দাস আমার নাম। আমার এই আইল্যান্ডে বাড়ি, বালি আইল্যান্ডে, বিজয়নগর। আমি 2022 সালে মাছ ধরতে গিয়ে আমার বাঘের মুখোমুখি হয়, বাঘের সঙ্গে লড়াইও হয় 2022 সালে। আমার ডিঙি নৌকাতে আমি বাড়ির থেকে জঙ্গলে বেরিয়ে গেছি। ওই দিন আমার 7 দিন হয়েছে জঙ্গলে। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে বিশাল একটা বড় মেঘ হয়েছে। যখন মেঘ হয়েছে সরু খাঁড়ি খালে ঢুকে গেছি। আমরা সব জেলেরাই এটাই করি, মেঘ হলে খাঁড়ি খালে থাকি। নাম হচ্ছে ধুবনির খাল। ওই খালে ঢুকে গ্যারেবি করেছি। আর আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছি। কিছুক্ষণ পরে আমার আরও 4 জন ছিল, ওরা চিৎকার চেঁচামেচি করছে। আমার তখন ঘুম ভেঙে গেছি। আমি ভাবছি চিৎকার করছে কেন। যেই আমি মুখে কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে। বাঘের চোখের আমার চোখে একসঙ্গে পড়ে গেছে। সেই বাঘকে পাঁজা করে ধরে ফেলেছি। বলেছি মা গো বাঁচাও, মাথায় কামড়টা মেরেছে, ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপর আমি আর কিছুই জানতাম না, আমাকে ছাড়িয়েছে কি না করেছে আমি কিছুই জানতাম না। 8 মাস কিছুই জানি না, 8 মাস। আমার এটা সার্জারি করা, প্লাস্টিক সার্জারি করা, এখান থেকে চামড়া কেটে এই যেখান থেকে অপারেশন করতে পারছি না, কোনো হার নিয়ে একটা অপারেশন রাখি আছে এখন, সার্জারি। নাকে বাঘের নখ লেগেছিল। তারপর আবার আমরা লঞ্চে উঠে বসলাম। ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা। লঞ্চের সামনে বসে শেষবারের মতো উপভোগ করতে লাগলাম সুন্দরবনের এই মায়াবী পরিবেশকে।
তারপর বেলা 1:30টা নাগাদ আমরা বসে পড়লাম লাঞ্চ করতে। ব্যাস, সুন্দরবন ভ্রমণের 2 রাত্রি 3 দিনের আজকে হচ্ছে শেষ দিন। ঘড়িতে এখন সময় 1:30 পার করে গেছে। আমরা এখন এসে পৌঁছে একদম ট্যুরের অন্তিম লগ্নে। আর অন্তিম লগ্নে আমাদেরকে দেওয়া হয়েছে ইলিশ উৎসবে সবথেকে স্পেশাল আইটেম ইলিশ বিরিয়ানি, তার সাথে আছে চিকেন চাপ। এই যে, তো চলুন, এটার জন্য অনেকেরই অপেক্ষা থাকে যে ইলিশ উৎসবে গিয়ে ইলিশ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি তো অনেকেই খেয়েছেন, কিন্তু ইলিশ বিরিয়ানির এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। দারুণ খেতে, অনবদ্য টেস্ট। তো ম্যাডাম নমস্কার, বলছি এই যে 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসব ওভারঅল টোটাল ট্যুরটা আজকে তো শেষ দিন, কেমন লাগলো আপনাদের? আমাদের খুব ভালো লেগেছে, মানে এই দাদাদের ব্যবহার এবং সব কিছু পরিষেবা সবই খুবই ভালো। খাওয়া দাওয়া কেমন লাগছে? তো আজকের স্পেশাল আইটেম ইলিশ উৎসবের যে ইলিশ বিরিয়ানি কেমন, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমার নাম কি? তিস্তা হাজার। কোথায় থেকে এসছো? হাওড়া। আচ্ছা, হাওড়া থেকে এসেছেন আপনারা, খুবই সুন্দর। তো কাকু কেমন লাগছে বলুন? হ্যাঁ, খুব ভালো, এই প্রথম এলাম। আচ্ছা, খুব ভালো লাগছে। পুরো ট্যুরটা সুন্দর এনজয় করেছেন? হ্যাঁ, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে, আবার আসার চেষ্টা করব। ঠিক। তো দাদারা নমস্কার, কেমন লাগছে বলুন? একদম খুব ভালো লাগছে, ফাটাফাটি। পুরো প্রথমবার এসে কেমন কাটলো আপনাদের? খুব সুন্দর, খুব ফাটাফাটি লাগলো। খাওয়া দাওয়া থেকে, ইলিশ বিরিয়ানি প্লাস চিকেন কষা। খাওয়া দাওয়ার যথেষ্ট পরিমাণ ভালো এখানে। আচ্ছা, আর দ্বিতীয় হলো এদের রিচ কোনো ব্যাপার নেই, একদম ঘরোয়া টাইপের। ঘরোয়া টাইপের, যাতে কোনো শরীর খারাপ না হয় এইটা মেনটেন করে ওরা চলে। ফার্স্ট টাইম ইলিশ বিরিয়ানি খাচ্ছি। আচ্ছা আচ্ছা, সবাই ফার্স্ট টাইম এখানে। ঠিক আছে, চলুন এনজয় করুন। সময় এখন ঘড়িতে দুপুর 2:30টা। এসে পৌঁছলাম সেই সোনাখালি ঘাটে, যেখান থেকে গত 17ই জুন আমরা শুরু করেছিলাম সুন্দরবনের জার্নি। আজ 19শে জুন আবারও সেই জায়গায় এসে পৌঁছলাম। এই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণ, মানে 2025-এর ইলিশ উৎসব। চলুন এবার জেনে নেই আমি যে ট্যুর এজেন্সির সঙ্গে ট্যুরটা করলাম সেই ট্যুরে আমার কত কী খরচা পড়লো, বা আপনারা যারা আগামী দিন আসতে চলেছেন তাদের কি খরচা পড়তে পারে। তো বন্ধুরা, এবারে সুন্দরবন ভ্রমণ আমি যে ট্রাভেলসের সাথে সম্পন্ন করলাম সেটি হলো সুন্দরবন ড্রিম ট্রাভেলস। এনাদের এই 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 2799 টাকা থেকে। এত অল্প টাকায় এত সুন্দর ভ্রমণ সত্যি ভাবাই যায় না। এনাদের খাওয়া দাওয়া, হোটেল, ব্যবহার সত্যিই আমাকে মুগ্ধ করেছে। এনাদের ফোন নাম্বার রইল স্ক্রিনের মধ্যে। আপনারা যদি এই বর্ষায় সুন্দরবনে ইলিশের স্বাদ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা ট্যুর বুক করতে পারেন। আর সোনাখালিতে এনাদের অফিস আছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।